বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং আমেরিকা যে রিলেশন, সেই রিলেশন কিন্তু একদম নষ্টের দিকে চলে যাচ্ছে। নষ্ট আমরা করতে চাইনি, করতে গেছে কে? ডোনাল্ড ট্রাম্প। সে ভারতকে নানান রকম ভাবে কিন্তু মানে একটার পর একটা টুইট করে গেছে। যেদিন নিজে টুইট করা বন্ধ থাকে সেদিন তার সাঙ্গপঙ্গগুলোকে সামনে নামিয়ে দেয়, মানে তার মন্ত্রিসভার লোকদের সামনে নামিয়ে দেয় যে ভাই তোমরা এবার টুইট করো। কখনো ইন্ডিয়ান ডেড ইকোনমি, কখনো ধর্ম নিয়ে খেলা, ব্রাহ্মণদের ওপর ব্যাপার নিয়ে খেলা, নানান রকমভাবে ভারতকে কিন্তু তিনি অ্যাটাক করে গেছেন। আজকে যখন ভারত এবং ইউএসএ রিলেশন একটা জায়গায় চলে গেছে, সেখানে কি ইউএস কি সরাসরি বলতে পারে যে গুগল বন্ধ করতে চলেছে এই ভারত থেকে? এমন কিন্তু ডাক কিন্তু কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল কয়েকদিন আগে। কারণ ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, যে সমস্ত আমেরিকার কোম্পানিগুলো আছে তাদেরকে অফিসিয়াল নোটিশ জারি করে বলেছিল যে ভারতীয়দের হায়ার করা বন্ধ করো, মানে তো আমেরিকার যে কোম্পানিগুলো আছে সেখানে যেন কোনো ভারতীয় কাজ না পায়, আর যারা কাজ করছে তাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দাও। এমনই কিন্তু দাবি কিন্তু কিছুদিন আগে দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা প্রোডাক্টের ওপর কিন্তু ট্যারিফ লাগিয়ে দিয়েছে 50%। এবং ডোনাল্ড ট্রাম্প এই কথাও বলেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, আমরা 50% ট্যারিফ লাগিয়েছি এবং দরকার পড়লে আমরা আরও ট্যারিফ লাগাবো। কারণ আরও একটা বড় হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটা হচ্ছে যে আমরা ভারতের ওপর আমরা এখনও দুটো ফেজ বানিয়ে রেখেছি, মানে ওর ট্যারিফের দুটো ফেজ এখনও রয়েছে, মানে ফেজ 2 ও ফেজ 3। এখনও পর্যন্ত ফেজ 2তে আমরা পৌঁছাইনি। তাহলে এই সরাসরি হুমকিগুলো কিসে? এবার যে বিষয়টা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে দিয়েছে দুদিন আগে, যার ফলে গোটা সোশ্যাল মিডিয়া থেকে চারিদিকে দেখলাম নিউজটা কিন্তু কভার করা হচ্ছে যে ভারত থেকে কি ইউপিআই বন্ধ হয়ে যাবে। ইউপিআই কি? যেখানে আমরা আজকালকার দিনে আমরা বাজার গেলে কেউ তো টাকা ক্যারি করি না, আমাদের কাছে ফোন আছে, টুক করে ফোনপে গুগল পে করে দিই। তাহলে ভারত থেকে কি গুগল পে ফোনপে বন্ধ হতে চলেছে? একটা বড় বিষয় কিন্তু আমাদের দেখা যাচ্ছে। চারিদিকে নানান রকমভাবে নানান প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে ভারতে কি সম্পূর্ণরূপে গুগলই বন্ধ হতে চলেছে। কারণ অনেকে বলছে যে কথাগুলো, যে গুগল দেখুন বন্ধ হলে অনেক সমস্যা হবে, মানছি, ঠিক আছে। গুগল এবং জিমেল কার পার্ট? গুগলেরই প্রোডাক্ট। তো জিমেল মোবাইল যখন কেনা হয় তখন জিমেল দিয়ে লগ ইন করতে হয়, গুগল অ্যাকাউন্ট করতে হয় না, জিমেল দিয়ে লগ ইন। তার ফলে আমরা প্লে স্টোর দেখতে পাই, প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ইনস্টল করি, ফোনপে গুগল পে অ্যাপ ইনস্টল করি, তারপরে আমরা কি করি? অনলাইন লেনদেন করি তো। তাহলে এবার যদি জিমেল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ইউপিআই আমরা করব কিভাবে? এই প্রশ্ন চারিদিকে কিন্তু ঘুরছে। তাহলে এই যে অনলাইন, ভারতের যে অনলাইন পেমেন্ট সিস্টেম, সেটা কি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? এরকম তর্ক বিতর্ক নানান জায়গা থেকে কিন্তু আসছে, একটা দুটো জায়গা থেকে না, নানান জায়গাতে নানান রকম আর্টিকেল চারিদিকে বেরোচ্ছে। আপনারা ফেক ইনফরমেশনে বিশ্বাস করবেন না, সঠিক ইনফরমেশন আমি আপনাদের দিচ্ছি। আমার চ্যানেল ছোট হতে পারে, হয়তো অনেকে মানে ভিউজ হয় কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সেটা আমাদের একটা দুঃখ। কারণ আপনারা ইনফরমেশন পান কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো হয়তো আপনাদের ফেক ইনফরমেশনই বেশি পছন্দ হয়তো আপনাদের। তো চলুন আমরা সঠিক ইনফরমেশন দিয়ে দিই, যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন আসল ইনফরমেশনটা কি, যে অনলাইন পেমেন্ট সিস্টেম যাকে আমরা দেখতে পাই ইউপিআই মাধ্যমে করি। ইউপিআই যখন এসিও সাবমিট হলো, আমরা দেখতে পেলাম এই এসিও সাবমিটে এই আমাদের ইউপিআই প্যাটার্নটা নেবার জন্য অনেক দেশ কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। শুধু এসিও সাবমিটে না, এর আগেও কিন্তু অনেক দেশ কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। ইউপিআই যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ইউপিআই আছে একটা কোম্পানি যার নাম কি হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা এসবিআই ও আরবিআই মিলে ডিজিটাল লেনদেনকে আরও সহজ করার জন্য করা হয়েছিল। যখনই আপনি ইউপিআই করেন তার ডেটাটা, ঠিক আছে, এনপিসিআই কাছে কিন্তু সেভ হয়ে থাকে, এনপিসিআই সেন্টারে জমা হয়ে থাকে তার ডেটা। জিমেল বা গুগল সার্ভিস দিয়ে কিন্তু ইউপিআই চলে না, বা জিমেল বা গুগল দিয়ে কিন্তু ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই ইউপিআই। এই জায়গাটা সবার প্রথম কিন্তু ক্লিয়ার রাখতে হবে। জিমেল লক হয়ে গেলেও কিন্তু ইউপিআই কাজ করে।
জিমেল লক হয়ে গেছে, ফোনপে কাজ করে না, ফোন নাম্বার দিন, সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আরামসে টাকা লেনদেন করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের সামনে আরেকটা জিনিস দেখাই, টুইট দেখাই, যেখানে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। সেখানে কি হয়েছে, এই যে ইউপিআই করি না আমরা, ইউপিআই এটা কোনো পাবলিক ক্লাউডে রান করে না, সবার প্রথমে ক্লিয়ার বলেছি না, সঠিক ইনফরমেশন দেবো আমি আপনাদেরকে, স্যার টুইট করে জানানো হয়ে গেছে সঠিক ইনফরমেশন। এবার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে নিন। যদি মনে হয় ভালো লেগে থাকে যে অনেস্টলি কিছু ইনফরমেশন পাচ্ছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আরও ভালো ভালো ইনফরমেশন দেবো, কথা দিচ্ছি। দেখুন, ইউপিআই কোনো পাবলিক ক্লাউডে রান করে না। ভারত সরকার অ্যাপ যেগুলো আছে সেগুলো পাবলিক ক্লাউডের, একটাও অ্যাপ কিন্তু পাবলিক ক্লাউডের মধ্যে নেই। সরকারের কাছে নিজের ডেটা সেন্টার, নিজস্ব ডেটা সেন্টার কিন্তু আছে, যেখানে ইউপিআই ওয়ার্ক করে। এই এনপিসিআই, যাকে আমরা বলছি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাতে আমাদের অনলাইন ডিজিটালের মাধ্যমে লেনদেনটা আরও সহজ পদ্ধতিতে হয়ে যায়। কত সহজ হয়ে গেছে না এখন। এখন মানে ট্রেনের টিকিট কাটতে গেলেও দেখছি লম্বা ভিড় আছে, মেশিনগুলো রাখা থেকে টুক করে ইউপিআই করে দাও, টিকিট চলে আসছে। খেতে যাচ্ছি, টাকা নেই, টাকা শর্ট হয়ে গেছে, চলো ইউপিআই করে দাও। এই যে কত জায়গা এখন আরামসে ব্যাপারটা সব কিছু মিটে গেছে। তো ক্যাশ ক্যারি করতে হবে না, এই মোটা হয়ে থাকবে পকেট, ক্যাশ ক্যারি করার দরকার নেই, ইউপিআই আসা, এই সিস্টেমটা কিন্তু এখন ভারতের মধ্যে সত্যি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। দারুণ সিস্টেম আমার মনে হয়। কি আমার পার্সোনালি মনে হয়, সকলে আমার মনে হয় আমার সাথে একই মত হবেন আপনারা। তো এবার যে প্রশ্নটা হচ্ছে এখানে, ট্রাম্প কি তাহলে ভারতে জিমেল বন্ধ করতে চলেছে? তাহলে এতক্ষণে একটা কোশ্চেন আনসার পেলেন, ট্রাম্প কি তাহলে ভারতে জিমেল বন্ধ করতে চলেছে? এবার প্রশ্ন হচ্ছে, টাইম অফ ইন্ডিয়া, আমি একটা রিপোর্ট আমি আপনাদের সামনে দেখাই, একটা রিপোর্ট সামনে এসেছে, একটা বড় রিপোর্ট। দেখুন, ট্রাম্প, গুগল কার, আমেরিকার কোম্পানি, গুগলের মালিক হচ্ছে আমেরিকার, ঠিক আছে। ভারতে গুগল, ভারত কোন দেশে কি ব্যবসা করবে না করবে এটা হচ্ছে সম্পূর্ণ গুগলের সিদ্ধান্ত। এবার ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করতে পারে, গুগলকে যে বলতে পারে যে গুগল তুমি ভারতে তোমার সার্ভিস দিও না, ভারত কেন বিশ্বে কোনো দেশে ট্রাম্প বলতেই পারে যে জিমেল বা গুগল বন্ধ করে দাও, এটা ডোনাল্ড ট্রাম্পের বলার অধিকার আছে। বিশ্বের যে কোনো দেশকে সে বলতে পারে যে গুগল সার্ভিস বন্ধ করে দাও, কারণ তুমি সেই দেশের প্রেসিডেন্ট, তোমার বলার রাইটস আছে। কিন্তু গুগল এবং জিমেল দুটো একে অপরের সাথে যুক্ত, কারণ জিমেলের মাধ্যমে আমরা প্রচুর মেল কথাবার্তা আদান প্রদান করে থাকি, ট্রান্সফার করে থাকি। হ্যাঁ, এবার দেখুন, গুগল কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, ও কিন্তু একটা বিজনেসম্যান, ও বিজনেস করছে, ও কারোর ইশারায় চলে না বা নাচে না, ও বিজনেস করছে। এবং একটা প্রশ্ন হচ্ছে, ট্রাম্প এটা করতে পারে যে গুগলকে যে ভাই তুমি ভারত থেকে সার্ভিস বন্ধ করে দাও, কিন্তু গুগল শুনবে কি শুনবে না সেটা গুগলের সম্পূর্ণ সিদ্ধান্ত। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, ভারতের মতো এত বড় বাজার, এত বড় মার্কেট, গুগল কি চাইবে বন্ধ করতে? গুগল কি চাইবে ভারতে বন্ধ করতে? চাইবে না। তখন কি করবে? গুগল কিছু শর্ত দিতে পারে, কিন্তু ভারতের জিমেল বন্ধ করার অধিকার কিন্তু ভারত সরকারের আছে, ডোনাল্ড ট্রাম্পের নয়। কারণ আপনারা দেখতে পাবেন, জাস্ট গত পরশু দিনই মধ্যরাতে নেপাল সরকার কিন্তু 26টা সোশ্যাল মিডিয়া সাইটকে বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে। ওই সাইটগুলো কিন্তু বন্ধ নিজেরা করেনি, সরকার নির্দেশ দিয়েছে টেলিকম অথরিটিকে যে আপনারা এই 26টা সাইটকে বন্ধ করুন। রাতোরাত মানুষ ঘুম থেকে উঠে দেখছে যে আর রিল ভিডিও বা মানে ফেসবুক, ইউটিউব, গুগল এসব চলছে না। তো এখানেও কিন্তু কিছু শর্ত দিতে পারে যে ভারতে বন্ধ করে দাও, কিন্তু বন্ধ করার নির্দেশ কিন্তু ভারত সরকারই পারে যে বন্ধ করবে কি করবে না। এবার প্রশ্ন তো এইটাই, এত বড় বাজার কেন বন্ধ করবে গুগল? গুগল নিজে কি নিজের ক্ষতি করবে? হ্যাঁ, ট্রাম্প একটা কাজ করতে পারে। 1977 সালে আমেরিকায় একটা আইন এসেছিল, ওই আইনটাকে হাতিয়ার করতে পারে। আইনটা কি ছিল? ইন্টারন্যাশনাল সোশ্যাল এমার্জেন্সি অ্যাক্ট 1977। এটা আরও একটা নাম আছে, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি ভুলে গেছি, ঠিক আছে।
কারণ মাইন্ড আমার একটু চঞ্চল হয়ে আছে, অন্য জিনিস নিয়ে একটা ভাবছি। তো ওই আইন অনুসারে ডোনাল্ড ট্রাম্প একটা অন্য খেলা খেলতে পারে। কি খেলা খেলতে গেলেও ও কিন্তু ফেঁসে যাবে। কি খেলা? এই আইন অনুসারে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কোম্পানি যারা ভারতে ব্যবসা করছে তাদেরকে বলতে পারে যে তোমার জিমেলের মাধ্যমে টেররিস্ট বা আতঙ্কবাদ ছড়াতে পারে, যেটা ইউএসএর নিজস্ব সুরক্ষার ক্ষেত্রে বড় বিপদ, তাই তুমি ভারতে ব্যবসা করা বন্ধ করো, এটা বলতে পারে। কিন্তু এই কথাটা তখনই বলতে পারে যখন এই সমস্ত কোম্পানিগুলোর ওপর ন্যাশনাল এমার্জেন্সি সিকিউরিটি এমার্জেন্সি লাগাবে। আর যখনই ন্যাশনাল সিকিউরিটি এমার্জেন্সি ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কোম্পানিগুলোর ওপর লাগাবে, এরা তখনই সুপ্রিম কোর্টে চলে যাবে। সুপ্রিম কোর্টে মানে আমেরিকার সুপ্রিম কোর্টে। এমন তো লোয়ার কোর্টে ডোনাল্ড ট্রাম্প কেস খেয়ে বসে আছে। কি বসে আছে? যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, যার ফলে ট্যারিফ খেলা, বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছে। তাই আমেরিকা মানুষরা কি করেছে, যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কেস করে দিয়েছে এবং কোর্ট জিজ্ঞেস করে পাঠিয়েছে যে তুমি ভারতের ওপর এত ট্যারিফ লাগিয়েছো কেন? ডোনাল্ড ট্রাম্প বলছে যে যদি এই ভারতের ওপর ট্যারিফ না লাগায় তাহলে কয়েক ট্রিলিয়ন ডলার লস হবে, আর যদি ট্যারিফ থাকে তাহলে বিশাল একটা ইকোনমি গ্রো করবে। যেহেতু ইকোনমি গ্রো করার প্রসঙ্গ বলেছে, তাই কোর্টও বলেছে যে অক্টোবর মাস পর্যন্ত আমরা দেখে নিই। তারপর সুপ্রিম কোর্ট ডেকে পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, অতএব কোর্টের কাছেও একটা কেস খেয়ে বসে আছে। আর যখনই এমার্জেন্সি অ্যাক্ট লাগাবে কোম্পানিগুলোর ওপর ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, তখন এরা কোর্টে চলে যাবে, সেখানেও ডোনাল্ড ট্রাম্প ফেঁসে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প মনে হয় না যে এই কাজগুলো করবে। অতএব আপনারা যারা মানে সোশ্যাল মিডিয়া প্রশ্ন ছিল, সেই সোশ্যাল মিডিয়া প্রশ্নটা আমি আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল, ইউপিআই আমাদের, জিমেল বন্ধ হলে ইউপিআই বন্ধ হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।